চলে এলাম আপনার ডালিম্বা অঞ্চলে। দেখাচ্ছি অঞ্চলটা, মানে মগরার থেকে ভেতরে আসতে হয় অনেক দূর। এই গ্রামটা এসে এখানে এই ডালিম্বা অঞ্চলে এসছি। একটা পরিবার আছে, খুবই কষ্টে থাকে, দেখাচ্ছি আপনাদের। এই বাড়িতে থাকে। দিদি আছেন বাড়িতে? দিদি, ও বলছি যে আপনাদের পাশে কয়েকটা বাড়ি পরে একজন মহিলাকে জিজ্ঞেস করলাম যে এখানে অসহায় পরিবার কেউ আছে নাকি, তো উনি আপনার বাড়ির কথা বললেন। আপনি এখানে কত বছর আছেন? মনে নেই? মনে নেই? অনেক ছোটবেলায়, মানে ছেলেটা পেটে ছিল তখন এসেছেন? মানে আপনার বিয়ে হয়েছিল, আপনার বাপের বাড়ি কোথায়? এখানেই? আচ্ছা, আর বিয়ে হয়েছিল কোথায়? পালশিট। ও আচ্ছা আচ্ছা। তারপরে পালশিটে ওখানে আপনার বর কি করতেন? মাঠে ঘাটে কাজ করতো। মাঠে কাজ করতো? তো মাঠে কাজ করতো। এবার রোজগার কেমন ছিল? রোজগার কি, মাঠে কাজ করে 200 টাকা করে রোজ পেত? আচ্ছা। তারপরে ওখান থেকে ওর কি হয়েছিল আপনার হাজব্যান্ডের? বারান্দায় শুয়েছিলাম, ঘুম থেকেই অজ্ঞান হয়ে গেছে। ও আচ্ছা, তাই নাকি? মানে স্ট্রোক হয়েছিল মনে হয়। তারপরে মারা গেছে? বাড়ির মধ্যেই? বাড়িতেই? হ্যাঁ, বাড়িতে। ও, তখন আপনি ওখানে ছিলেন? শ্বশুর বাড়িতে ছিলেন? না না না, এখানেই মরেছে। এখানে মারা গেছে? এখানে। ও, তাহলে ও শ্বশুর বাড়ি থেকে এখানে চলে এসেছিলেন আপনি, তাই তো? তো এখানে থাকতেন। এবার তারপরে এখানেই মারা গেছেন। শুনলাম যে 2019 সালে মনে হয় আপনার স্বামী মারা গেছে। তো তারপরে কি করে চলে আপনার? কি করে চালান? মানে স্বামী তো মারা গেছে, সে চলে গেছে, এবার আপনার তো সংসার চালাতে হয়। বাচ্চা কজন আছে? দুটো বাচ্চা আছে। দুটো বাচ্চা? মানে ছেলে না মেয়ে? ছেলে একটা, মেয়ে একটা। ছেলে একটা, মেয়ে একটা। ছোট ওরা? আচ্ছা। লেখাপড়া করে? হ্যাঁ, যায় স্কুল। স্কুল যায়? হ্যাঁ, মাঝে মাঝে যায়। আর মাঠে ঘাটে কাজ করে, তো কে খেয়াল করবে? ওরা নিজে নিজে খেলা করবে, আবার ইয়ে হলে চলে যাবে মনে পড়লে। ও, মানে খেলা করতে করতে যদি মনে পড়ে স্কুলের কথা, তাহলে স্কুলে চলে যায়? স্কুলে চলে যায়। আচ্ছা। আর ভুলে গেলে খেলা করতে থাকে। তখন আপনি বাড়িতে থাকেন না? না, আমি তো কাজে চলে যাই। হ্যাঁ। কাজে আপনি কি কাজ করেন? কি কাজ করেন? ধান রোয়া। ধান রোয়ার কাজ করেন? আচ্ছা, ধান রোয়া মানে ধান বোনার কাজ। সেটা প্রতিদিন থাকে? না, থাকে না। তাহলে কি করে চলে? ওইরকম করে চালাতে হয়। আচ্ছা, আপনি কি সরকারি কোনো টাকা পান, মানে লক্ষ্মীর ভাণ্ডার টাকা এসব পান? পান 1000 টাকা, তাই তো? 1000 করে। আচ্ছা, আর রেশন পান? হ্যাঁ, পাই। ওই যে রেশন পাই 2 কিলো করে। 2 কিলো করে চাল? আর আটা পান? আচ্ছা। তো এখন মানে এইটাতে তো আপনার সংসার চলে না? না, চলে না। দুটো বাচ্চা, তারপরে এই লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা মাত্র। বাদ বাকি তো আপনাকে মাঠে গিয়ে কাজ করতে হয়। তো সেখানে প্রতিদিন কাজ থাকে না? কদিন বসে থাকেন মাসে? এই তো এখন তো অনেক দিনই বসে থাকি, 3 মাস এখন বসে থাকবো। 3 মাস? বাপরে, তাহলে চালাবেন কি করে? ওইরকম করেই চালাতে হবে। ওই 1000 টাকা দিয়ে? এই একবারে কাজের সময় একবারে কিনে রেখে দিই চাল। আচ্ছা, যখন কাজ করেন তখন চাল কিনে রেখে দেন? আচ্ছা, সেটা দিয়েই চালাতে থাকেন? কন্ট্রোল চাল দেয়, ওইগুলো কন্ট্রোলে চাল দেয়, সেগুলো দিয়েই চলে। বেশ, বড় সিজনে বেশি কাজ হয়। সেটাই তো। তাহলে আমি শুনলাম যে কষ্টে থাকেন আপনি, রোজগার খুব কম, মানে মাঠে কাজও থাকে না সব সময়। আপনার এই প্রতিবেশী বললেন, শুনে আমি আসলাম।
তো এরকমভাবে আপনাকে কষ্ট করতে হয়, বাচ্চারা তো ছোট ছোট, হ্যাঁ, তো বাচ্চাগুলো ছোট। ওরা লেখাপড়া শিখে বড় হলে তারপরে হয়তো কাজকর্ম করে কিছু করতে পারে, হ্যাঁ, না হলে তো আপনাকেই রোজগার করে চালাতে হবে। কখন যান রোয়া বুনতে? যাই সকালে কটা? 7টা। 7টায় যান। হ্যাঁ, আর কটায় আসেন? 6টা, 4টের সময় আসে। বিকেলে 4টের সময় চলে বিকেল আসেন? 4টে। বাপরে, অনেকক্ষণ কাজ দেওয়া হয়। হ্যাঁ, তাহলে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ভাত নিয়ে যায় টিফিনে করে। টিফিন বক্সে করে ভাত নিয়ে যান, তাই তো? হ্যাঁ, রান্না টান্না করে তারপরে যান? হ্যাঁ, বাচ্চাগুলোকে রেখে, হুম। ছোট ছোট বাচ্চা এদেরকে রেখে চলে যান? ওদেরকে রান্না খাওয়া করে তারপরে চলে যায়। বাপরে, খুব রিস্ক এই বাচ্চাদের কে রেখে এরকমভাবে যাওয়া। অনেক ছোট তো দেখছি, হ্যাঁ, তো এদেরকে কি ভরসায় রেখে যান? না গেলেও তো আপনার হবে না, চলবে না। গেলে তো চলবে না। সেই তাহলে কোথায় রেখে দিয়ে যাবো? এখানে বাড়িতেই থাকবে, খেলাধুলা করে। আচ্ছা আচ্ছা, প্রতিবেশীরা কেউ সাহায্য করে? না, কেউ করে না? না, কেউ কোনোদিনও এসছে সাহায্য করতে আপনাকে? না, আসেনি। কোনো সংস্থার থেকে আসেনি না? মানে আমাদের মিশন থেকে আমরা বিভিন্ন জায়গায় যাই, দূরে দূরে, সেখানে দুস্থ মানুষদেরকে যেরকম পারি যতটুকুনি পারি সাহায্য করি। মুদিখানা মালটাল দেই, খাতা পেন পেন্সিল এই সমস্ত দেই, যারা লেখাপড়া করে তাদেরকে। তো আপনাকে দেখলাম, আমি আমার মিশন থেকে আপনাকে যতটুকুনি পারবো এরপরে এসে সাহায্য করব। এই পাড়াতে আপনাদের দুটো পরিবারের অবস্থা খুব খারাপ ছিল, আমি দেখে গেছি। তো আজকে ওনাদেরকে কিছু দিয়ে আসলাম মুদিদ্রব্য। তারপরে আপনাকে পাইনি, এর আগের দিন এসে অনেকক্ষণ ছিলাম এখানে, তো দেখি যে আপনি আসেননি, চলে গেছি। আজকেও আবার সকালবেলা এসেছিলাম, সকালে এসে দেখি যে আপনি ছিলেন না। তো এখান থেকে বললো যে সাইকেল নিয়ে কোথায় গেছেন আপনি। হ্যাঁ, গিয়েছিলাম, তো ওর মাথায় গেছিলাম। আচ্ছা, তারপর আমরা ওদিকে চলে গেছিলাম, ওদিক থেকে আবার ঘুরে ঘুরেই এখন আসলাম। ঠিক আছে, আপনাকে দেখে গেলাম, আমি এরপর 2-3 দিন পরে আবার আসব এখানে, এসে আপনাকে যেটুকুনি পারবো সাহায্য করে যাব, সহযোগিতা করে যাব, ঠিক আছে? আর আমার মিশনের একটা লিফলেট আপনাকে দিয়ে যাচ্ছে, যদি কখনো অসুবিধা হয় হ্যাঁ, ওখানে ফোন নাম্বার আছে, ফোন করে জানাবেন, ঠিক আছে। বুঝতে পেরেছেন? এই ফোন নাম্বারটাতে ফোন করলে পরে আপনি আমাকে পেয়ে যাবেন। এই নিন। ওখানে ফোন নাম্বার আছে, ঠিকানা আছে আমাদের আশ্রমে। হ্যাঁ, হুম, এটা দেওয়া থাকলো, আর আমি 3 দিন পরে যখন আসবো আপনাকে সব দিয়ে যাব, ঠিক আছে? ভালো থাকবেন তাহলে, হ্যাঁ। আসি।